আমার 1 বিঘে ঝাল আছে। 1 বিঘেই পানিতে তলিয়ে গেছে, যেভাবেই তুলছে পানির মধ্যে দিয়েই সবই নষ্ট হয়ে গেছে। প্রচুর খরচ। এই মুহূর্তে মনে করেন যে কেবল গাছে শ্বাস ফুল আইলে এই মুহূর্তে মনে করেন ক্যানালের পানি, বৃষ্টির পানিতে আমাদের সব তলিয়ে গেছে। বৃষ্টির মাত্রাও বেশি, ক্যানালের পানি বেশি, এই জন্যই মনে করেন যে আমাদের এই মাঠের এই অবস্থা। আবার এরকম হয় না, পানি হয়, এত পানি হয় না এই বছরের মতন, এত পানি হয় না। এই পানি সরার মানে কমার কোনো ব্যবস্থা না, আছে? পানি কমার কোনো ব্যবস্থা নেই। পানি না বেরোতে পারলে তো পানি কমবে না, পানি তো বেরিয়ে যাবে। এখানে কোনো জায়গায় যাওয়ার পথ নেই, ব্রিজ নেই, কালভার্ট নেই, কিছু নেই। আমাদের যে পানিটা বেরোচ্ছে না, এই পানিটার ব্যবস্থা যদি নেতাবর্গরা সব করে দিত, তাহলে আমরা গেলে এই চাষবাস করে মনে হয় আমরা একটু লাভবান হতাম। নেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এই কালভার্টটা আমাদের করে দেন ঘেরাঙ্গার প্রাইমারি স্কুলের পাশে। এই 1 বিঘে ঝালে আপনার খরচ কেমন হয়? 1 বিঘে ভুঁই ঝালে খরচ ভালোই, কম হোক বেশি হোক মনে করেন যে 30-35 হাজার টাকা তো খরচ হয়েছে। আর কি বেচার মতো কোনো ঝাল বেচেছি 6,000 টাকার কেবল, যা সত্যি কথা। এই ভূতে কি বেচার মতো কোনো পরিবেশ আছে কিনা? আর নেই, যা ছিল গাছই তো মেরে যাচ্ছে, তা বেচবো কি? দেখতেই তো পাচ্ছেন গাছ সব মরা। মরা গাছের ঝালে আজকে দিলে শেষ, দিলে বেশি। আর মনে করেন ভুইতে আর আসার মতন পরিবেশ নেই। এই ঝাল কেমন দামে বিক্রি হচ্ছে? এই মরা ঝাল বিক্রি হচ্ছে আপনার 108 টাকা, 10 টাকা, এর বেশি আর বেচা যাচ্ছে না। আর ভালোটা বিক্রি হচ্ছে 30-35। সে আর কি করবে, যার বাড়ি আছে সে ভালোই পাবে, আর যার নেই সে মনে করেন যে এবার তার তো লস হয়েই গেল। যার আছে আল্লাহ তার দিক, সে ভালোভাবে হোক, তার ক্ষেতটা যাতে আর না মরে, আর যাতে বৃষ্টিপাতের আল্লাহ কম দেয়, কেনালে পানি টানি কম দেয়, তার ক্ষেতটা হোক। ঝালের দাম কি বাড়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ঝালের দাম তো বাড়বে, সপ্তাহখানিক পরেই ঝালের দাম বাড়বে। এখানে তো কম হওয়ার কারণ? এখন এই যে মরা গাছের ঝাল তুলছে তো সব, প্রচুর পরিমাণে গাছ মরে গেছে সব ঝালের জন্য, ঝালের দামটা কম।